আমাদেরকে এইচটিএমএল জানার আগে সর্বপ্রথম যে টপিকগুলো জানতে হবে এগুলো হচ্ছে ওয়েবসাইটের পরিচিতি বা ওয়েব ডিজাইন পরিচিতি। ওয়েব ডিজাইন পরিচিতি ওয়েব ডিজাইন পরিচিতির জন্য আমাদেরকে তিনটা টপিক ভালো করে জানতে হবে: ওয়েব ডিজাইন, ওয়েব পেজ এবং ওয়েবসাইট। ওয়েব ডিজাইন কি? ওয়েব ডিজাইন হলো ওয়েবসাইটের একটা নকশা। আমরা যে বিভিন্ন ধরনের ওয়েবসাইট গুলা দেখি, যেমন ওয়েবসাইট গুলা কি কি, এই যে একটা ওয়েবসাইট, এই গুগল একটা ওয়েবসাইট। ওয়েবসাইটের জন্য যে নকশাগুলো ব্যবহার করেছে এবং যে সকল সিম্বল গুলো দেওয়া হয়েছে, এই সিম্বল গুলা নিয়ে যে ওয়েবসাইটের একটা নকশা তৈরি করা হয়, এইটারে বলা হইতেছে ওয়েব ডিজাইন পরিচিতি। প্রত্যেকটা ওয়েবসাইটের জন্য একটা নির্দিষ্ট নকশা তৈরি করা হয় এবং নির্দিষ্ট একটা ফ্রন্ট পেজ তৈরি করা হয়। এই ফ্রন্ট পেজ গুলারে বলা হইতেছে কি? ওয়েব ডিজাইন। তারপরে আমাদেরকে কি জানতে হবে? ওয়েব পেজ। ওয়েব পেজ কাকে বলা হয়? ওয়েব পেজ হলো এক ধরনের ওয়েব ডকুমেন্ট যা বিভিন্ন দেশের সার্ভারে রাখা হয় এবং যে কোনো ব্যবহারকারী যে কোনো ব্রাউজারের মাধ্যমে যে কোনো জায়গা থেকে দেখতে পারে। যেমন গুগল ক্রোম একটা ওয়েব পেজ, মজিলা ফায়ারফক্স একটা ওয়েব পেজ। যেমন আমরা যদি গুগল ক্রোমের দিকে যাই, এই যে গুগল ক্রোমের জন্য যে ফ্রন্ট পেজটা তৈরি করা হয়েছে, এই ফ্রন্ট পেজটা তৈরি করার জন্য এটা একটা পেজ। এই গুগল ওয়েবসাইটের প্রথম যে পেজটা দেখতেছো এটা একটা ওয়েব পেজ। প্রথম পেজে যাওয়ার পর আমরা এই যে এরকম একটা সার্চ করছি, এখন যে পেজটা আসছে এটা একটা ওয়েব পেজ। তারপরে আমি গুগল ক্রোম থেকে যে কোনো একটা ইউআরএল এ যাওয়ার চেষ্টা করব, যেমন ইউটিউবে যাব। ইউটিউবে যাওয়ার জন্য যে একটা পেজ তৈরি হবে, এটাও নির্দিষ্ট একটা ওয়েব ডিজাইনের একটা ওয়েব পেজ। এভাবে অনেকগুলা ওয়েব পেজের মাধ্যমে একটা ওয়েবসাইট তৈরি করা হয়। তাহলে ওয়েবসাইটের এক একটা একক হচ্ছে কি? আমার ওয়েব পেজ। আর ওয়েবসাইট কাকে বলে? ওয়েবসাইট হচ্ছে একাধিক ওয়েব পেজের সমষ্টি। একাধিক ওয়েব পেজের সমষ্টিকে বলা হয় ওয়েবসাইট। যেমন এই যে গুগল ক্রোম একটা ওয়েবসাইট এবং তার মধ্যে অনেকগুলা ওয়েব পেজ একত্রে যুক্ত করতে করতে এই ওয়েবসাইট গুলো তৈরি করা হয়েছে। তাহলে কি বুঝলাম? গঠন বৈচিত্র্যের উপর ভিত্তি করে ওয়েবসাইটকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট আর একটা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। স্ট্যাটিক ওয়েবসাইট কোনগুলা? স্ট্যাটিক ওয়েবসাইট হচ্ছে যেগুলো তোমাকে আপডেট তথ্য প্রদর্শন করবে না। যেমন এইচটিএম, তারপর হচ্ছে একটা তুমি নিজে একটা ফাইল ম্যানেজার তৈরি করলে, এই ফাইল ম্যানেজার গুলা, তাহলে ফাইল ম্যানেজার, এইচটিএম, এইচটিএমএল, এই যে এগুলার কোনো পরিবর্তন নাই, এগুলা কখনোই তুমি আপডেট তথ্য তোমাকে প্রদর্শন করবে না। ওই যে প্রথম থেকে যেভাবে বানায় তৈরি করা হয়েছে ওইভাবে ওইগুলো চলে আসতেছে, এগুলো হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট। ডাইনামিক ওয়েবসাইট কোনগুলা? যেগুলা বারবার তোমাকে আপডেট তথ্য প্রদর্শন করবে। যেমন ফেসবুক আপডেট তথ্য প্রদর্শন করে, তারপর হচ্ছে ইউটিউব আপডেট তথ্য প্রদর্শন করে, যেগুলোকে তুমি স্ক্রল করলে যতবারই স্ক্রল করবা ততবারই তোমাকে আপডেট তথ্য প্রদর্শন করবে এবং সময়ের পরিবর্তনের সাথে সাথে তার পরিবর্তনগুলা স্বচক্ষে দেখা যায়। এজন্য এগুলার বলা হইতেছে কি? ইউটিউব, ফেসবুক, এগুলার বলা হয় ডাইনামিক ওয়েবসাইট এবং ফাইল ম্যানেজার, এইচটিএম, এই ওয়েবসাইট গুলার বলা হয় স্ট্যাটিক ওয়েবসাইট। গঠন বৈচিত্র্যের উপর দুই প্রকার, আবার অবস্থানের উপর ভিত্তি করেও কি ওয়েবসাইট দুই প্রকার। ওয়েব অবস্থানের উপর ভিত্তি করে দুই প্রকার, কি কি? লোকাল এবং রিমোট। লোকাল ওয়েবসাইট কোনটা? যেটার জন্য তোমার ইন্টারনেট সংযুক্ততার কোনো প্রয়োজন নাই। ইন্টারনেট সংযুক্ততা ছাড়া একজন ব্যক্তি যে কোনো জায়গা থেকে যদি এটা ব্যবহার করতে পারে এবং বানাইতে পারে, তাহলে এটার বলা হইতেছে লোকাল ওয়েবসাইট। রিমোট ওয়েবসাইট কোনগুলা? যেগুলোর জন্য ইন্টারনেট সংযুক্ততার প্রয়োজন রয়েছে। ইন্টারনেট সংযুক্ততার মাধ্যমে বিভিন্ন সার্ভার থেকে বা বিভিন্ন ব্যবহারকারী দূর দূরান্ত থেকে একত্রে এই ওয়েবসাইট গুলোকে ব্যবহার করতে পারে।